আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি কিন্তু সালামটা সবাইকে দিয়েছি। আমরা সবাই বড় করে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। এগণনা শুনতে পেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপনারা একটু কণ্ঠস্বরে পড়লে একটু ভালো লাগবে, বড় করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. সেজদায় পড়ে কান্দেন নবী, সেজদায় পড়ে কান্দেন নবী, উম্মত যারে যার মাফ করে দেন আল্লাহ তাআলা। উম্মতি আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা. বন জঙ্গলের বাগ করিলে সিলেন দয়াল নবীকে, মানব কুলে জার্মানি নবীকে নো সিল্লাম না. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. চিন্তা করো রে জামান রাত্রির গভীর নিশীতে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عالم حمان گمائے تو خلق خدا شیدائے تو آنرگس رعنائے تو اور درس میں دل بری بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين 55তম বছর या अल्लाह सीरत महफिल हुजूर केबला हजरत शाह साहब केबला रहमतुल्लाह अलैह प्रतिष्ठित मौला मुनिब आय अल्लाह आजकेर महफिलेर मध्य जारा सामने उपस्थित हयेछेन डाने आছেন बामे आছেন पिछने आছেন अल्लाह माइकेर आवाज नय सारा वर्ल्डर मध्य चले जाच्छे मुसलमान भाइयेरा आजकेर एई महफिल आय अल्लाह अपनार दरबारे कबूल और मंजूर फरमाओ अल्लाह कबूल और मंजूर फरमाओ अल्लाह यदि एटा कबूल ना हय एटार कोनो दाम नाई कोनो किछु नाई ओ मौला मुनिब हुजूर केबला आमादेर डाने शुये आছেন आमी मने करी हुजूर आमादेरके देखतेছেন आय अल्लाह এই মাহফিল তা কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আল্লাহ জারি রাখি দিও আল্লাহ এই মাহফিলের খাদি আউয়ালুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুন নবী পৌঁছাইয়ে দিও আল্লাহ तमाम अजवाज रसूल औलाद रसूल असहाब रसूल खुलफाए रसूल शहीद रसूल अंसार रसूल महाजिरिन रसूल आर रूपा कुनु पहुँचाइए दिओ अल्लाह या अल्लाह इस्लामेर मध्य 29टी युद्ध हयेछे যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন আল্লাহ যে যে অবস্থায় পড়ে আছেন আল্লাহ শুহাদায়ে কেরামের পাক রূহ পৌঁছে দাও আল্লাহ কাদেরিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা চিশতিয়া মুজাদ্দিদিয়া শাযলিয়া শাযরিয়া মুহাম্মদিয়া ওয়াসকিন আলিয়া সিদ্দিকিয়া যত তরিকার পীর অকল কুতুবুল আকতাব গৌস সাকালাইন সুলতানুফিন আল্লাহ যে যে অবস্থায় শুয়ে আছেন আল্লাহ তাদের পাক রূহ পৌঁছে দাও আল্লাহ मशरिक থেকে মগরিব জুনুব থেকে শামাল পর্যন্ত যত মুসলমান নরনারী আব্বা আম্মা দাদা দিনানা নাই আজকের মাহফিলের সামনে যারা বসে আছেন কারো আব্বা চলে গেল আম্মা চলে গেল আজকের এমরের জানাজার নামাজে ফল্লাম এখানে একজন চলে গেল আল্লাহ আমাদের ডানে আমাদের বামে আমাদের পিছনে কারো আব্বা কারো আম্মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে সিরাত মাহফিলের উসিলায় সমস্ত বিশ্বের রসুলের উম্মতদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে সুনুতির জমিনের মধ্যে 1975 76 77 78 60 বছর এখানে লেখাপড়া করার সুযোগ হয়েছিল আয় আল্লাহ আমাদের হুজুর কেবলা শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি উনাকে নাতে রসুল শোনার জন্য সুযোগ হয়েছিল আজকে আমাদের দেখে লুকিয়ে গেলেন মৌলা মুনিব এত বড় একটা কামিল মাদ্রাসা যারা এই মাদ্রাসায় যদি এক বছরে যদি লেখাপড়া করে তাদের জীবন সার্থক তাদের জীবন উজালা রব্বুল আলামিন আমার পাশে বড় ভাই মাওলানা আল্লামা নাসিরউদ্দিনের औलाद আয় আল্লাহ শাহ কেবলার হুজুর কেবলার औलाद সুনুতির জমিনের মধ্যে লক্ষ লক্ষ ওলিয়ে কেরাম শুয়ে আছেন আল্লাহ তাদের পাক রূহ পৌঁছাইয়া দাও
আয় আল্লাহ এই সুন্নতের জমিনের উজালা করেছেন হুজুর কেবলা। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা আসবে, যারা মোহাব্বত করবে, যারা টাকা দেবে, যারা পয়সা দেবে, যারা শ্রম দিচ্ছেন, এই মাহফিলে যারা খাওয়া দাওয়া করতেছেন, যারা অগণীয় শ্রম দিচ্ছেন, আল্লাহ তাদের উপর রহমত নাজিল ফরমাও। যারা বক্তা আসবেন একের পর এক আলোচনা করবেন, আয় আল্লাহ আমার রসুলের নূরি ফয়েজ তাদের কলবে জারি করে সত্য কথা বলার সুযোগ করিয়ে দিও আল্লাহ। কাল মুসিবতের দিন কিয়ামতের মাঠে আয় আল্লাহ শাহ সাহেব কেবলা 37 বছর ইয়া আল্লাহ পাহাড়ে জঙ্গলে কাটার পরে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সারা বিশ্বের উজালা করে দিল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ও আল্লাহ আমাদের পাশে শুয়ে আছেন। আমি মনে করি প্রতিদিন সরকারে দু আলম নূরি মুজাসসাম এই মাহফিলের দিকে তাকিয়ে আছেন, কে কি করতেছে না করতেছে সেগুলো দেখতেছে। কেননা এইটা এজাজুন নিয়ম সিরাতুন নবী করেছেন আমার সুন্নতি শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি। ও আল্লাহ এই মাহফিলে যারা আসবেন, যারা টাকা দেবেন, পয়সা দেবেন, মুসিবত থেকে তাদেরকে রক্ষা করো ইয়া আল্লাহ। এই মাহফিল আল্লাহ যারা খাওয়া দাওয়া করবে তাদের উপর রহমত নাজিল ফরমাও, যারা খাওয়াচ্ছে তাদের উপর রহমত নাজিল ফরমাও। আমার সুন্নতি ইয়া আল্লাহ শাহ সাহেব কেবলার ফ্যামিলি পরিবার উপর রহমত নাজিল করো। আয় আল্লাহ অনেকজন এখানে অনেক অসুস্থ নিয়ে এসেছেন, আল্লাহ সবার উপর শেফা দান করো আল্লাহ, শেফা দান করো আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঐতিহ্যবাহী সারা বিশ্বের মধ্যে আপনারা জানেন এই 19 দিন ব্যাপী সিরাত মাহফিল আমার মনে হয় আছে কিনা সন্দেহজনক, ঠিক না? কেন বলেন তো, আপনারা একটু কথা বলবেন। সারা বিশ্বের মধ্যে আছে কিনা জানি, কিন্তু আজকে সারা বিশ্বের মধ্যে এই 19 দিন ব্যাপী সিরাত মাহফিলের আলোচনা চলে যাচ্ছে কিনা বলেন। আজকের এই মাহফিলের সম্মানিত যিনি আমার পাশে বসে আছেন, ডানে বসে আছেন, আজকের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা নুরুল আলম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বাজালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ, এবং আমার বড় ভাই আল্লামা নাসিরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, হয়তো পাশে কোনো জায়গায় আছে, আমি ওনার হায়াত কামনা করি, দীর্ঘ অসুস্থ। আমার বামে বসা আছেন শাহ সাহেব কেবলার ফ্যামিলির পরিবারের সবার মুরব্বী। আমি আশা রাখি আমাকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, শেষ হবে না। আমার সাধারণ সময়ের মধ্যে এটা আলোচনা করা, আমি পয়েন্টগুলো তুলে ধরব, আমি চেষ্টা করব যথাযথ কিছু বলার জন্যে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। 1974 ইংরেজি যেই শাহ সাহেব কেবলাকে পেয়েছিলাম, 75-এ পেয়েছিলাম, 76-এ পেয়েছিলাম, 77-এ পেয়েছিলাম, 78-এ পেয়েছিলাম, এবং ওনাকে নাত রসুল শোনার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং সেখানে প্রতিদিন আমাদেরকে, আমরা দুইজন, একজন ইয়াসিনিয়া মাদ্রাসায় আছে প্রভাষক হিসাবে জানাব মৌলানা সরওয়ার সাহেব, আর আমরা দুজন নাত রসুল শুনতেন, সকালে একটা বিকেল একটা। শাহ সাহেব কেবলা যখন নাত রসুল শুনতেন উনি চোখের বাণী ছেড়ে দিতেন। যতবার নাত রসুল পড়েছি ততবার ওনার চোখের পানি ছেড়ে দিয়েছেন। উনি কী রকমের আশেক এগুলো আমি বলতে পারবো না, আমার যে জবান দিয়ে বলার ক্ষমতা আমার নেই। কোনো আলেমে বলতে পারবে না যে উনি যে রসুলের কীরকম আশেক ছিলেন। আমাদের এখানে উনি একটা জুর অর্থাৎ বৃষ্টির একটা জুর নিয়ে যেতেন। আমরা ছোটো ছিলাম, আমাদের এখানে বড় কবরস্থান আছে, কবরস্থানে গিয়ে উনি বসে থাকতেন, শুভে বসে থাকতেন, জুরটা জাবাইয়ে দিতেন। 37 বছর যদি এক টানা খোদার ধ্যানমগ্ন থাকে, এই ধরনের
আমি কাউকে খুঁজে পাচ্ছি না। অনেক আউলিয়া কেরামের জীবনী পড়েছি, কিন্তু ওনার মতো 37 বছর, দীর্ঘ 37 বছর উনি যে একেবারে কোনো কিছু বাদ দিয়ে পাহাড়ে জঙ্গলে, আমাদের এখানে মানুষেরা আসে বলে কয় ও জিরিন মধ্যে আয় শাহ কাবলার দেখি, জিরি মানি নাফাটিলে তুন আরো 7 মাইল 8 মাইল ফুরবে ওখানে জিরিতে আমি গিয়ে জিরি কয়েকং জিরি হয়, ওইখানে আমাদের মুরব্বীরা বাঁশ কাটত, সন কাটত, হয়তো তার তো শাহ কাবলারে দেখি। ওনাকে কে ফাঁসাইয়েছেন? কে ফাঁসাইয়েছেন বলেন? আল্লাহ। এটা আমাদের বিশ্বের না, বাংলাদেশের নিয়ামত। এটা সারা বাংলাদেশের নিয়ামত, সারা বিশ্বের মুসলমানের নিয়ামত, ঠিক কিনা বলেন? অনেক আলেম উলামারা কয়াড়ি কিনলে সিরাত মাহফিল কি, অনেক আমরা শুনি, কান দিয়ে শুনি, বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি। সিরাত মাহফিল কি? ঈদ মিলাদুন নবিয়ান আছে, সিরাত করা আছে, এই রকমেরও আলোচনা হয়। আবাদ তোর দ্বারা বেহেস্তর কাঁচা দেখবি না যদি এইটাকে যদি তুই ভালো না বাসস, সোজা কথা। শাহ কাবলা রহমতুল্লাহ আলাই আমাদের এখানে, ওনার একটা কেরামত দেখেন, তারপর আমি বিষয়ের মধ্যে চলে যাচ্ছি। উগ্র বাড়ির মধ্যে একটা মহিলা গর্ভ, মানে বাচ্চা হবে, টাকা পয়সা নেই। উনি সেখানে যাওয়ার সময় একজন মহিলা বের হয়ে, উজুর আবাজান একখানাগুড়ি ফুদন না ফানি উগ্র বাচ্চা জবিন থাইয়ের, ও কিছু না করে এঙ্গুরি আদ দিয়ে রে একখানাগুড়ি দরিয়ে না নাকি না ধরে, হয় যা যা আলহামদুলিল্লাহ। এবার ডাক্তারের নিয়ে নেওয়া পরে সূরা ইয়াসিন ফরি যদি, 7 মুবিন ফরি যদি এই গর্ভের বাচ্চারা যদি ফানি দিবে তো গর্বর ইবে খাওয়ায়, সের থেকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। এত বড় একটা নিয়ামত, এত বড় একটা কোরআন, তুফান বাতাস সব কিছু আসলো, দেখলাম ওনার শরীরে কোনো ফানি নেই, ওনার শরীরের মধ্যে ফানি নাই। আমরা দূর দিয়ে চলে আসতেছি, কিন্তু উনি আমাদের পিছনে পিছনে আসতেছে, কোনো ফানি নেই। জিন্দা হে ওয়ালি ওয়াল্লাহ হে ওয়ালি হযরত শাহ সাব কেবলা, জিন্দা হে ওয়ালি ওয়াল্লাহ হে ওয়ালি হযরত সুন্নতি শাহ সাব কেবলা, ये बेलायत ये खिलाफत हमको मिलने के लिए अल्हम्दुलिल्लाह। আর রসুলে শাহ সাহেব কাবলা ডাইরেক্ট আজাদুদ্দিন সিরাত মাহফিল 1978 ইংরেজি, মাওলানা মোবারক শাহ হুজুর সভাপতি, মাওলানা শফিক সাহেব রহমতুল্লাহ আলাই কবরবাসী আর বদ্দা মেরাজের উপরে আলোচনা করে, অর্থাৎ শাহ সাহেব কাবলার বাড়ির সামনের মাড়ক। আমি সেখানে নাত রসুল পড়ার জন্য কিছু জোহরের নামাজের পর, জোহরের নামাজ পড়ে তখন আমার কেরাতের পর নাত রসুল দিয়েছেন, আমি নাত রসুল পড়তেছি। নাত রসুল শেষ হয়েছে, আমার খালা আব্বা যেটা আক্তারিয়া গুরুস্তান আক্তারিয়া দাখিল মাদ্রাসা দিয়েছেন, উনি এখানে যেন আপনারা খালাম দিয়ে যারা বসেছেন এইভাবে বসে আছে, উনি হঠাৎ করে ডাক দিয়ে বললেন, আমার রসুল এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই সালাম দেন। আমার শাহ সাহেব কাবলা বাড়ির ভিতরে ছিল, উনি দূর দিয়ে এসে আমরা দাঁড়িয়ে সবাই সালাতু সালাম দিয়েছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ইন আড়ত্তর হতা হওয়া বাগান নুরুন আলা নূর, বাগান কি নুরুন আলা নূর। শেষ, আমি আমার বিষয়বস্তুর আলোচনায় চলে যাচ্ছি। ইবাদতের পূর্ব শর্ত কি বুঝবেন। এখানে যে দলিলগুলো আনছি, এই দলিলগুলো যদি আমি বর্ণনা করি,
এর থেকে কালকে ফজর হয়ে যাবে, শেষ হবে না। আমি দলিলগুলোর কোন কোন জায়গা কি আছে আংশিক আংশিক বলে যাব, কেননা আমার সময় হলো মাগরিবের আগ টাইম পর্যন্ত। বাহারুল উলুম আল্লামা কুতুবউদ্দিন সাহেব গিয়ে আল্লামা মোবার শাহ হুজুর গিয়ে আল্লামা শফিক সাহেব গিয়ে আর এই তারা সোবতন মধ্যে ডঙর গিয়ে দি আর এই মদরসা শেরহানি গিয়ে দি এখন আছে কি না ইয়া শূন্য 700 শেয়ার এখনো পর্যন্ত জমা। যদি সুযোগ হয় মধ্যে আবার সুযোগ হইলে ইসম না তো রসুল শুনেইম। আয়েশা সাহেব কাবলাকে যে শেয়ার শুনে এসেছিলাম এই শেয়ার এখনো আছে আমার কাছে। আল্লাহ আকবার হলে দাঁড়িয়ে যেতেন, এমন আসে কি আর কাউকে আমি দেখি নাই জমিনে, আমি কোনো ফিরকেও দেখি নেই, হয়তো থাকতে পারে অজানা। এইখানে দুটা জিনিস মনে রাখবেন, দুটা জিনিস, একটা হলো আল্লাহর ইবাদত, কি ও আল্লাহ হতা হবে না কি ইবাদত, আরেকটা হলো হালাল রুজি, আরেকটা কি হালাল রুজি। ইবাদত কার জন্যে? স্রষ্টার জন্যে নাকি না? এইখানে কারো শরীক করা যাবে? আমি সেদিকে যাচ্ছি না, সেই বিষয় আমার না, আমার বিষয় দিকে আমার থেকে থাকতে হবে। দুটা জিনিস, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো হালাল। এই মাইকের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে নাকি না বলেন? এই কারেন্টের লাইট জ্বলছে, এখানে নেগেটিভ পজিটিভ আছে না? বেহেশত পাবার দুটো জিনিস, নম্বর 1 আল্লাহর ইবাদত, নম্বর 2 হালাল রুজি। হালাল রুজি না হলে আপনি জান্নাতের আশা করতে পারবেন না। আসেন আল্লাহ দলিলে, আমি দলিলের কথা বলি। সূরা বাকারার 168 আয়াত হালালের কথা বলেছেন। সূরা নিসা 29 আয়াত হালালের কথা বলেছেন। সূরা আল বাকারা 188 আয়াত হালালের কথা বলেছেন। এবং আসেন বুখারী শরীফের, সহিহ বুখারী শরীফের কত নম্বর হাদিস? 2059। মুহাদ্দিসে কেরাম বসে আছেন, 2059 হাদিসে উল্লেখ আছে। আর একটা দেখেন ইমাম মুসলিম শরীফের মধ্যে 1015 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। আগে দলিল কোথায় এগুলো বলতে হবে। তারপর আসি ইমাম তাবরানি, এই কিতাবের মধ্যে 310। আবার আরেকটা হলো তাবরানি, সেখানে ফুরাই হালালের কথা উল্লেখ আছে। আবু মাসনাদ 84 পৃষ্ঠায় উল্লেখ আছে। এখন আসি আমরা, এটা ইংরেজিতে কি বলে? এটা মডেল যুগ, বুঝতে হবে। হালাল রুজি বুঝবেন, ট্রান্সলেশন, হালাল রুজি বেটার ফর ওয়ারশিপ। হালাল রুজি হলো সর্বোত্তম। আমি আরবিও বললাম, ইংরেজিও বললাম। হালাল রুজি ইজ বেটার ফর ওয়ারশিপ। হালাল রুজি হলো সর্বোত্তম। যদি এইখানে লাস্টে এসে আমি আমার নবী হায়াতুন নবী কি বলেছেন এই কথার উপর আমি বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যার শরীরের মধ্যে, বুঝবেন, যার শরীরের মধ্যে হারামের গোস্ত আছে, রক্ত আছে, ব্রেইন আছে, দেহ আছে, 3.5 হাত বড়ি আছে, আমার নবী বলে দিলেন, ইমাম বাইহাকির মধ্যে বললেন, তার শরীরটা হবে জাহান্নামী। কোথায় হবে? জাহান্নামী। আপনি বলতে পারেন এখন কার উপর পড়বে না পড়বে এগুলো আমার দেখার বিষয় নয়। আমি এক একটা দলিল প্রমাণ করে দেব।
যার ভিতরে শরীরের হালাল রুজি আছে, হারাম নাই, হারাম নাই, এই মাটিকে দেওয়ার পর মাটি স্পষ্ট করবে না এবং সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ। ইমাম বাইহাকির এই বর্ণনার, এই হাদিসের ক্লিয়ার। আপনি এখন আসেন, হালাল রুজি এটাকে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, বুঝবেন। মানুষের দুইটি জীবন। কয়টি জীবন? দুইটি জীবন। একটি হলো ইহকাল, একটি কি, আরেকটা হলো পরকাল। তাহলে ইহকাল পরকাল, ইহকালের জীবন নইতে 30, 40, 50, 60, 70, 100, 150 যা হয় আল্লাহর পক্ষ থেকে যা নিয়েছেন। পরকালের হিসাব বেশি লম্বা না নাকি কম? অনেক লম্বা না নাকি? না, কথা বলবেন, যুক্তি সহকারে বলি। 1991 ইংরেজি যখন ইরাকের সাথে যুদ্ধ হয়েছেন, সারা বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের থেকে তাফসীরে জালালাইন পড়ে পড়ে, বুখারী শরীফ পড়ে পড়ে সবাই দোয়া করেছেন। কাজ হয়েছে? বলেন, কোনো কাজ হয় নাই। আমার নবী বলে গিয়েছিলেন 14 হিজরি পরে কি হবে সেটা আমি জানি না। আমি আল্লাহর কাছে রাত্রে তরিকতর খাস করি এই জন্যই, যার কারণে নিশারাতে উঠতে হয়। আমার পীর সাহেব কাবলা বলেছিল 3:30 থেকে তোমার আর ঘুম হবে না, তুমি যদি 2টায় ঘুম যাও 3:30টায় ঘুম শেষ। আজ পর্যন্ত সেটা হচ্ছে। তাই আমি উঠার পর, আল্লাহ তুমি আমাকে এই ফিতনার জমানায়, দেখেন আপনারা ফেসবুকে দেখেন আলেম ওলামার কি অবস্থা, কি অবস্থা দেখেন। এই ফিতনার জমানাত আল্লাহ আমাকে কেন পাঠাইলা? আমার ঈমান রাখতে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। পরকালের জীবন হলো অনেক লম্বা, হনো হিসাব নাই, হনো নিকাশ নাই। এটাই বিচারের দিন ছাড়া আর কোনো কিছু নাই, যেই দিন আল্লাহ জমিনকে দেশ ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফানিন, এটাকে যখন আল্লাহ ফানা করে দেবে, তখন এর পরে যাই এর 100 বছর 1000 বছরের পরে যাই উঠবো, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধুগণ, কিসের ভয় বলেন? কিসের ভয়? যদি আপনার শরীরের মধ্যে যদি হালালের রুজি হয়, হালাল রুজি খারো হয়, এলাই স্টপ বাই স্টপ আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। হালাল উপার্জনা, পরকাল জান্নাত হবে। পরকালে কি হবে? জান্নাত হবে। এই জিনিসটা সারা বাংলাদেশের নয়, অন্য আলেমের বাইরেও বড় বড় মুফাসসিরিনে কেরাম একত্রিত করেছেন। যার শরীরের মধ্যে হালাল রুজি, সেই অবশ্যই কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনার ইবাদত করলে হবে না। আমি চাকরিজীবী, কেন? কাজটা কি? ব্যবসায়ের কাজটা কি? কৃষি কাজটা কি? একটার পর একটা আমি আলোচনায় আনব। এর আগে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল, এটা কে ডাক দেয়? সূরা মুমিনের আয়াত 51 নম্বর আয়াত। কোরআন শরীফে সূরা মুমিন 51 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ ডাক দিলেন, নিষেধাজ্ঞা দিয়েছেন। কি বললেন? কুলু মিন তাইয়্যিবাত, হালাল রুজি বঙ্কন করো, হালাল রুজি। ওয়া মেলু সালেহান, এবং ভালো কাজ করো। দুটো জিনিস। কয়টা জিনিস? দুটো জিনিস, বুঝতে পারেন। এখানে রসুলের সাথ দিয়েছে, বলেন রসুলকে সাথ দিয়েছে। এই আয়াতের দ্বারা স্পষ্ট না কিনা বলেন? সূরা মুমিনের
61 আয়াত, এটা তো ক্লিয়ার। আল্লাহ তো রসুলকে সাথ দেয় নাই। আমার নবী শিশু অবস্থায় ছাগল চড়াইছে কিনা বলেন? আমার নবী ব্যবসা করছে কিনা? আচ্ছা, পৃথিবীর বুকুর উপরে আলামিন বিশিষ্ট আর কেউ হতে পারবে? শুধু একজনকে, হায়াতুন নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আলামিন হিসাবে সমস্ত আরববাসী জানতো নাকি না বলেন? আমার নবী সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। এই ব্যবসার মধ্যে সব বাজারের মানুষেরা ব্যবসা করে, ব্যবসার পরে আমার নবীর দরবারে এসে আলামিনের দরবারে সব টাকা জমা দেওয়া হয়। কাকে জমা দিত? আমার নবীকে। আমার নবীর কাছে সব জমা দিত। সেই এই অবস্থায় যাতে ব্যাংক আসিল নেওয়া, কোনো ব্যাংক নাই, কিছু নেই। আলামিনের কাছে সব সিরিয়ার ব্যবসায়ী, যত রকমের ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ীরা একত্রিত হয়ে আমার নবীর কাছে আমানত হিসাবে টাকাগুলি রাখতেন। কিন্তু কোনো টাকা একটাও কি হয় নাই, উলুট পালুট হয় নাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা হলো আমার নবীর মর্যাদা। কিন্তু নবী জবিনে কি ওহী আসে নাই? কিন্তু ওহী না আসার আগেও কি আমার মর্যাদা, আমার নবীর মর্যাদা শুরু। আমার নবী ছাগল চড়াইতেন। নবী যখন ছাগল চড়াইতেন, ওনার মাথার উপর মেঘের ছায়া ডাকত। কোনো নবীকে তো ডাকে নাই। বলেন, কোনো নবীকে ডাকছে? কেউ বলতে পারবে? কোনো দলিল দিতে পারবে? কোনো দলিল কেউ দিতে পারবে না। আমার নবী সিরিয়া ব্যবসা সেরে আসতেছে, ওনার মেঘের উপর ছায়া দান করছে। বিবি খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন। দেখার পর এই কাফেলাকে দেখা যাচ্ছে ওনার বাড়ির দিক দিয়ে আসতেছে। মনে মনে চিন্তা করলো, এই মহাপুরুষকে আমি স্বামী গ্রহণ করব। আলহামদুলিল্লাহ। আর ওইবে কেন নবী? আমরা নবী ভাইছি কি নবী কো? নবী ভাইয়ের নবীর সুন্নত দাড়ির মধ্যে খাসি গিলে লাগাচ্ছে, চুরি কেসি কিনলে লাগাও হ, আর বাদ খাই বলে সাপটা বাড়ি কিনলে হ, কেনা করি হ, হ্যাঁ করি আসো কিনলে। আর নবী ইঙ্গুরি আসছে না হ। আর তো বড় বড় ফিরুল লাথি খাওয়ার কারণে কিছু শিক্ষা পেয়েছি তো বন্ধুগণ। হালাল রুজি, ওয়াহাল্লাল হালালা ওয়াহারিমা হারামা। রসুলকে ডাইরেক্ট বলে দিয়েছেন, হে রসুল, হালাল রুজি ভক্ষণ করো, হালাল রুজি আহার করো। নবীকে কেন এই নিষেধাজ্ঞা দিলেন বলেন? আজ রসুলকে যদি এই নিষেধাজ্ঞা দেয়, আপনার আমার কি অবস্থা হবে বলে রাখেন? বলেন, আপনি কৃষি কাজ করেন, কৃষিকাজ আরেকজনের জমিনের পানি আপনি কেটে নিয়ে আসলেন, আপনার হক হবে? হবে না? হক আইল খাড়িলে হইব না, হসা হইব না? হ। এই দলিলেন। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর একটা হাদিসের মধ্যে বলতেছেন, আমি আপনাদেরকে শুনাই, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি কারো জমিনে যদি আঘাত করে, জমিনের উপর খাইতে দিয়ে নহর, কারো জমিনের উপর যদি আঘাত করে, এদ্দুত যদি নিয়ে যায়, এক দুল বরাবর, এক হাতের কথা বলে নাই, এক বর্গ মিলের কথাও বলে নাই, এক দুল বরাবর যদি যায়, আপনি সেটা বন্ধ করে রেখেছেন, আপনি সেই গারোয়ার মধ্যে রেখেছেন, আপনাকে সার জাহান্নামের নিম্ন স্তরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ সেখান থেকে আমাদেরকে রক্ষা করুক। সবাই বলো আমিন। ইয়া নিজের আত্মীয়, নিজের বইনর, নিজের বাইয়ের জাঙানো দে,
হ্যাঁ মসজিদত ফুরি ফুরি সইদা গতে 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 কোয়ালন মাইদে জট ফেলাই ফেলে তুই জট ফেলাইলে কি তোর ফুয়াদ গুমত তুর উড়ে কি উড়ে হসা একখানা গুড়ি ফিতা উঠার সাথে সাথে সমস্ত ফ্যামিলি যারা বসবাস করে তাদের থেকে উঠে যেতে হবে। বন্ধুগণ, আমার সুনতি শাহ কেবলা রহমতুল্লাহ আলাই উনি সারা রাত না ঘুমিয়ে 8টার করে ঘুমাইতেন। সারা রাত বসে বসে জাগ্রতাকে গরম লাগলে গরম বাহিরে বারান্দায় নয়, ওনার উঠানের মধ্যে বসে বসে নামাজ আদায় করার পর আল্লাহর জিকিরের মধ্যে ধ্যানে থাকতেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোথায় এসেছেন? এই সিরাত মাহফিলের জন্য আমার পকেট থেকে 10 টাকা বাইর হয় না, 100 টাকা বাইর হয় না, 5000 টাকা বাইর হয় না। এই সুনতির জমিনের মানুষ, বাংলাদেশের মানুষ কাল মুসিবতের দিন এই সিরাত মাহফিল যারা এখানে ভালোবাসে, যারা স্টেজে আসে, যারা মহব্বত করে, কাল মুসিবতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। ঠিক না বলেন? এটা আমাদের নাজাতের উসিলা হবে। তবে হালাল লুজি খাওয়া ফুরিব বা নইলে এর আগে জাহান্নামে যাওয়া ফুরিব। সোজা হতা হনফান নাই। হালাল রুজি আমি যদি শ্রম দিই, শ্রমের কথা আসেন, আমার নবী মাটি কাটছেন, আমার নবী ব্যবসা করেছেন, আমার নবী ছাগল চড়িয়েছেন, আমার নবী যুদ্ধের ময়দানের মধ্যে মাটি কেটেছেন যুদ্ধে করার জন্য, খন্দকের যুদ্ধ। ইন বেগিন দলিল নয় না ওয়া অনেনা কি না হসা ইয়ার তো বেড়া দলিল আর কি? এদিন দলিল, এদিন প্রমাণ। ইয়া আরা খুদুন আলম আসিদি উদয় ইমামুতলি বইতে আইব ফান হাতে হাতে ফান ইন্দি যার ইন্দি বারের খনরলে অজুয়া করিব, আল্লাহু আকবার করি সইদান দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবানা খুদুন সাহাবায়ে কেরাম মসজিদে ববুই ইবাদত করেন। ওমর গিয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে, তোমরা কি করে এখানে? খোদা আর আল্লাহর ইবাদত করি। বান্দু শয়তান অকল মাড়ি হামনগরী তোর এটা খনাসি হয়ে যায়, এখন বাইরে সাথে সাথে বের করে দিয়েছেন। বাজার আনা ফ্যামিলির জন্য ইবাদত, জমিনে শ্বাস করা ইবাদত, ব্যবসা করা ইবাদত। আমার নবী খতিজুল কুবরার ফাঁসে রান্না করতেছেন, আমার নবী সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কি ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করতেন? কি হুয়া একখানা করে হ ইয়া নবী সালাম আলাইকা হইলে হদুন নতুন ফেট খরায় অনেনা কি নয়, হদুন ফেট খরায়। ইয়াসিরান মাহফিলে জাগরণ করে দিয়েছেন, যেই দিন মাহফিল হবে সেই তারিখ থেকে শেষ মুনাজাতের সময় নয়, যেই দিন যেটা হবে শেষে মিলাদ পড়ে মুনাজাত করবেন। এটা কার নসিহত? শাহ শাহ কেবলার নসিহত। এই দুনিয়ায় গুরসি আমি বেসাহারা ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়ায় গুরসি আমি বেসাহারা ইয়া রাসূলুল্লাহ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, শাহ শাহ কেবলা বসে আছে, রুটি খেয়েছেন, আমরাও খেয়েছি। খাওয়ার পর নাত পড়ো, নাত পড়ার জন্য আমি যখন টান দিলাম, আমার শাহ শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার করি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আমি নাত পুরা ফরি নাই, পড়তে পারি নাই, ভয় লেগেছে। আমাকে মাথার উপর হাত দিয়ে বললেন, বাবা তুমি ভয় পেও না, তুমি ইয়া রাসূলুল্লাহ টান দেওয়ার সাথে সাথে আমার রসুল হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ। কি ওটা বড় মতরে, কিসের মতরে ডরাতে? আমি যদি সত্যিকার মুসলমান আর রসুল আর দেখা হইব নাকি নয় হোক, হইব না নাকি নইব হোক। রসুলের উম্মত যদি সত্যিকার হয়ে থাকি, সত্যিকার রসুলের উম্মত হয়ে থাকি, আমার এই বয়সের মধ্যে চোখ দিয়ে আমি কোনো মূর্তি দেখি নেই, আমি মূর্তির চেহারা চাই নেই, মূর্তির চেহারা আমি দেখি নেই। যেই ঘরে মূর্তি আছে সেখানে আমি ভাতও খাই নেই। অনেক মাহফিলে গিয়েছি, ছবি দেখেছি, সাথে সাথে বেরিয়ে গেছি, ভাত খাবো না। বাস 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 সোজা হতা খনিকার হক লো ইয়ে মেড়ি বিচুন্ন যাইও হিসাব করি বেলো। বইনের হক বইনের দাও, বাইয়ের হক বাইয়ের দাও না, তোরা বাগ করি লোক যা। আই তো ডাইরেক্ট কই আর তোরা তো দিন লফারি আর বাপে বাগ করে দিকি কোনো খুন দিয়ে খাইম দিন আর বাপে বাগ করে দি হা বুঝা কি হ। এই সুনতির জমিনের মধ্যে বৈনকলের সম্পদ দেয়, কিন্তু অন্যান্য জায়গাত কম দেখি, এখানে কিন্তু সেটা আছে। এই সুনতির জমিনের সুনতি আনাছে কানাছে যাদের মাইয়া দেওয়া হয়েছে নেওয়া হয়েছে সেখানে দেখি এগুলো আছে, অন্য জায়গা আছে কিনা জানি না। বন্ধুগণ, হক দিতেই হবে। আপনি ব্যবসা করতে গেছেন, চেয়ারে বসে আছেন, এয়ার কন্ডিশন রুমে আছেন, আপনার ওই ব্যবসার ছেলেদেরকে বলে দিয়েছেন এই মাল 1 নম্বর বলে বলিয়ে তুমি বিক্রি করে ফেলো, ইতে তো সরিয়া ইতো হয়ে 1 নম্বর হয়ে বেশি ফেলার। 2 নম্বর মাল 1 নম্বর হয়ে বেছে দে তুল্লা হক হবো না, ও হইবে না হসা ই না। আর আমির আবাদত দেখিত তেলনি গরত ইবে মাফির ওজন দি চাইতে 1 কেজি হম, তারপর দিন আয় দু 1 কেজি হমকে দিলা হয়তো ফসাই বুলগুর ঘি দিলি হাতে সিয়াসার নহলে বাড়ি বাই হলে ইম দল আছে ফাটি আছে, তেরি মেরি নগরিবি আর হম নদিবি, মানুষের হক লই এর দুনিয়ার তো না যাবি। হক হক যদি আদায় করো জাহান্নামের দরজায় যেতে হবে না। সোজা কথা, ইবাদত কম করলো, শিরিক যদি না করো, হালাল রুজি খাও, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই সব দলিল এখানে একটা নয়, তাফসীর থেকে ফতোয়া থেকে একটার পর দীর্ঘ 1 মাস ধরে এগুলা বের করেছি। এখন নিজে আলেম হলে কাজ করতে পারবো না। আমার নবী যদি হযরত আয়েশার সাথে যদি বাড়ির কাজ করতে পারে, আর তুই হনুরা, তুই হন, তুই পারবি না, তুই হন। খতিজার সাথে যদি আমার মা খতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে বসে যদি তরকারি কুটি দিতে পারে যুদ্ধের ময়দান থেকে এসে, আর তুই হন, হাতে হাজ করলে কি হয়? নুঙ্গি যে দুধ ছড়িয়ে দূরত বাস খাইলে মানুষ আনি চকরিয়ালা মানুষ সাজ করতে আমায় দিয়ে কর রুটি খাবাই দি চাহ খাবাই দি যালাম আয় 1 ডাহা দিলাম, আমি তারার 1 ডাহা দিলাম আমায় দিয়ে হাজগুড়ির আর ইকে চায়ের হদ হুজুর এ কি আর 5 জনে হাজগুড়ির অনেকজনে 1 ডাহা দিয়ে আহাদে আর কি নাই করি দিয়ে তোরা কিন্তু তোরা কর ইবে হালাল না হারাম? হালাল। ইয়া বিছানার তুনো এখানে ওষুধ লাইলে বিছানার তুনো নুড়ে বউরে ডাকে, বদনা আনো ইয়ে না আনো, বদনা এই করো সেই করো, কি খসায়? ওয়াহাল্লাল খালালা ওয়াহারিমা খারামা, হালাল জিয়ানিয়ান গ্রহণ করো, হারামরে বাদ দি ফেলো, হারাম থেকে নিজকে বাঁচাও। আর একটা দলিল নেন, উত্তরাধিকারী সূত্রে, আপনি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পেয়েছেন, উত্তরাধিকারী সূত্রে মানুষ অর্থ সম্বল লাভ করে থাকে,
কোনো ব্যক্তি মৃত্যুর পর তার উত্তরাধিকারী ইসলামীর বিধান অনুযায়ী মৃত্যুর পরে পরিত্যক্ত স্থাবর অস্থাবর সম্পত্তি হতে সম্পদ লাভ করে থাকা হালাল। আপনার আব্বা কি করে আনছেন আছে জানি না, কিন্তু আপনার জন্য কি হালাল। সেই অর্থ থেকে আপনি আপনার ভাইয়ের অংশ, বোনের অংশ, ফুর অংশ যদি থাকে তাদেরকে ভাগ করে ডেকে ভাগ করে দিয়ে দেবেন। এক দুলবালবারও রাখতে পারবেন না। যদি রাখেন আপনি জাহান্নামে চলে যাবেন, এটা মনে রাখবেন। যদি না রাখেন হালাল রুজি হয়ে ইবাদত করব, ডাকার সাথে সাথে আল্লাহ শুনবেন। সুনতি শাহ শাহ কেবলা রহমতুল্লাহ আজকের বড় বড় জুমা মসজিদের ইমাম থেকে যদি ফানি ভাড়া আনা হয়, ফানি ভাড়া শুনে না, ফানি ব্যারামে শুনে না, আর শাহ শাহ কেবলা তারা ইশারা করলে শুনতো আলহামদুলিল্লাহ। কেন শুনতেন? ওনাকে একজন হিন্দু মহিলা দাঁড়িয়ে আছে, উনি আমাদের পাশে খালিবাড়ি বলে সুকচুরি খালিবাড়ি, সেই পথ দিয়ে আসতেছেন। শাহ সাহেব গেলার পিছনে অনেক মানুষ, মা ছোট্ট ছেলের আসতেছে এবং পুরুষের আসতেছে। একজন মহিলা বলে যে আমার ব্যথা লাগে, একটু ফানি ভাড়া। উনি একটু ইশারা দিয়েছেন, এঙ্গুর ইশারা ইশারা, ফানি হাতে ধরে নাই। শাহ সাহেব গেলা কোনোদিন যেই জিনিসের মধ্যে হারাম আছে সেই জিনিস বক্ষণ করে নাই। 1978 ইংরেজি পর্যন্ত আমি চোখে দেখেছি, বাকিটা আমি জানি না। কেমন ফ্যামিলি! এখন যারা আছে তারা এই সুন্নত সিরাত মাহফিলের জন্য শুধু কাঁদে। সিরাত মাহফিল মানুষকে কিভাবে এই সিরাত মাহফিল শেষ করবে, এই সিরাত মাহফিল কিভাবে শেষ করবে, কিভাবে মানুষদেরকে আয়োজন করবে। আমার বাড়িতে গিয়েছিলেন, দেখছি কিভাবে সিরাত মাহফিলের জন্য কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তুমি সহায় করো, আল্লাহ এই সিরাত মাহফিলের গাইবী সাহায্য দান করো। সবাই বলো আমিন। গাইবী সাহায্য দান করো, সবাই বলো আমিন। এগুলো তো আমরা দেখেছি। 1983 মনে হয় আমার সন্তান মনে পড়ছে, জিয়র রহমান, মরহুম জিয়র রহমান, শহীদ জিয়র রহমান আসছেন, ওনাকে নিয়ে এখানে ঢুকছেন। দীর্ঘ 1.5 ঘন্টা পর এখান থেকে বের হয়েছেন। শুধু শাহ সাহেব কেবলা ছিলেন, আর কে ছিলেন? মরহুম প্রেসিডেন্ট জিয়র রহমান, আর কেউ ছিল না। চতুর্দিকে সব আর্মিরা দাঁড়িয়ে আছে, শুধু এরা দুইজন ছিলেন, আর কেউ ছিলেন না। 83 নাকি 82 বাবা মনে নেই। আসেন আর একটা বলি, পরিশ্রম, পরিশ্রমের জন্য আল্লাহ খুশি না নাকি নারাজি? ক পরিশ্রম দিলে আল্লাহ খুশি নাকি নারাজি? তাহলে কিভাবে রাজি শুনেন। পরিশ্রমের মধ্যে মানে অর্থ সম্পদ উপার্জন করতে পারে, সেই সঙ্গে মেধা ও যোগ্যতার সমন্বয় মানুষ অর্থের পাহাড় গড়তে সক্ষম হয়। ইয়া বড় বড় ফাটি অকল লোন ললই লোন ললই লোন ললই কুটিটার মালিক হইস, এডে সুদিটা দিয়স, ইন খালাল না চাই খালাল না হ সরি করে দিত রকিয়া কিছু অন্য ঘরের ইয়া খাই রে ফেট যেতে আরিন্য পারে এখন ফেটের বেড়া খালি গিয়ে গই ফেটে ফেললাই গিয়ে গই বাইরে খেঙ্গরিয়ম হ। আল্লাহ দুনিয়ার শাস্তি দি দেখান না নাকি নদাহার হ, দেখান না নাকি নদাহার? ও ভাই অক্কল, আমি নিজেই আমার ছেলেদেরকে আমি বলে দিয়েছি, আমার যা সম্পদ আছে সব মসজিদের নামে দেব, মসজিদের খেদমত করবে, মাদ্রাসার খেদমত করবে, তারপরে তোমরা খাবে, এর আগে না। সোজা কথা। খাল্লা রাখি যাও দেখে না করি হসাত কতুন জারিয়া খাল্লা রাখো দে ফা যদি একত্র নামাজ নফরে বাপ মরে গিয়ে বাপ খবর বাসে হয়ে গেছে, আম্মা খবর বাসে হয়ে গেছে, ওখানে লাঠি দিয়ে মারবে, লাঠি দিয়ে, লাঠি তোর ছেলে তোর মেয়ে নামাজের দিকে নাই, তোর ছেলে তোর মেয়ে গান বাজানোর দিকে তোকে মারতেছি। বলে যে কে আমি বলো সন্তান রেখে আসছি আসছি শেষি, বাদ দে গুলা। সূরা লুকমান বলে কোরআন শরীফ আছে কিনা? সূরা লুকমান, লুকমান আলাইহিস সালাম, এটা পয়গম্বর নয় নবী,
নবীও হয় কিনা সন্দেহজনক। ছেলেদেরকে ডেকে বললেন, এই তোমরা নামাজ আদায় করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ সেটা খুশি হয়েছে নাকি নারাজি হয়েছেন? খুশি হয়ে সূরা লুকমান একটা সূরা কোরআনে এসে গেছে। সবাই বলো আলহামদুলিল্লাহ। আজকে থেকে শিক্ষা মনে রাখবেন, নিজের ছেলে হালাল রুজি করছে কিনা, হারামের পয়সা না নাকি হালাল পয়সা আসছে কিনা আপনি যাচাই করবেন, যাচাই করে ঘরে ঢুকতে দেবেন। হারামের পয়সা যাতে না আসে আজকে শিক্ষা নিয়ে নেন। আওলাদ চাকরি করে অবৈধ পয়সা নিয়ে আসবেন না। আমাদের আমিরাবাদে যত ব্যবসায়ী আছে সব ফকির হয়ে গেছে, চাকরেরা জমিদার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ক্যা মালিকের কি মেকি সম্পদ শেষ করে দিই ইতি ফতবতে দূরের ও তোমার পা নদে তোমার ব্যবসা হরে হদে ব্যবসা মেরহেই তুই ফুয়াজিবে আসলি হরে আদি তো দোয়ানদারি করে হক হবে না, হক হবে। 1 টাকা ধরারও কোনো সুযোগ নাই, যাহা দেবে তাহা হালাল। এরপরে যদি 1 পয়সা ছেড়ে নাও যদি পকেটে থাকে সেটা হলো কি? সের জন্য হারাম। আওলাদের কথা বলতেছি। আপনি ব্যবসার মধ্যে টাকা দিয়েছেন, এই টাকার মধ্যে 10 লাখ টাকা ব্যবসার লেমনি 20 লাখ টাকা লোন না যাইছবে না হসায় আয় ফতোয়া দিন নেই। আমি পারবো না, মহাদেশে কেরাম পারতে পারে, আমি পারবো না সেটা। হারামের পয়সা দিয়া, সুদের পয়সা দিয়া এবং ঘুষের পয়সা দিয়া চাকরিজীবী হদু আর ফয় ঘর তুম বাইরে তো কেন হইব তোর পহরে ওদের টিউন অফিসের থাকে আয় বেসন মধ্যে প্রতিদিন 1200 যাগুই দিয়া কথা হলে দইয়ে না আর মাইয়া দ্বিতীয় সাইতে এসে আর প্রস্তাব দে আহাদে তুই এখন ঘর তুম বাইরুম এখন ফিরিয়ে সামনার একটু এখন যাবি যে তুই আলামের ঘরত আসছিস, আলামের ঘরত তাই তোর গুছুটি আলইয়ে খাইয়ে আর মাইভ ফালতি গাটত যাবি ইয়াতারা আর এলে যদি উৎস যদি ফায়দা হয় আমার আজ জামাই উৎস এদুন খামাই একবারে বেশি করে জামাই পলো খাবাবে না, মাছ খাবাবে না, সুর খাবাই যে মানুষ যার গক্কর যারা খাবাই তারা কিসের টাকা বলেন? এত দূর বয়স হয়েছে, মাহফিল অনেক জায়গায় মাহফিল করেছি, কোনোদিনও কাউকে বলি নাই যে এত 1000 টাকা দিতে হবে। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আমার ছেলে নয়, নাতি নয়, নাতির ফুতি ফতির সতী, খাওয়াও শেষ হবে না। আল্লাহকে বললো আল্লাহ গাইবি দিবি, সকালে কি দরকার সেগুলো তোর থেকে দেওয়া দরকার, আমার না। টেমিয়ে নাকি নামাজের টাইম হয়েছে, অনেক দলিল রয়ে গেছে, আমি বলার সুযোগ হয় নাই। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, নম্বর 1 আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত ছাড়া এই মাথা কারোর জন্য নহে। 2 নম্বর হলো হালাল রুজি। বন্ধুগণ, হালাল রুজি নিয়া মরার চেষ্টা করবেন, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।